আজকে আমি বানাবো দুধ আর চিনি দিয়ে পুডিং। সাধারণত পুডিং বানানো হয় ডিম আর দুধ দিয়ে। আজকে আমি বানাবো দুধ চিনি ক্যারামেল করে, তারপর হচ্ছে এই পুডিংটা বানাবো। মাত্র 3টা উপকরণে এই মজাদার পুডিংটা বানাবো। এই পুডিংটা একদম খেতে চকলেটের মতো টেস্ট আসে, এত মজা হয়। মাত্র 3টা উপকরণে আমি কিভাবে এই মজাদার সফট একটা পুডিং বানাইছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই নিয়ে নিব চিনি। এখানে আমি 1/3 কাপ চিনি নিয়ে নিলাম। আপনারা যদি মিষ্টির পরিমাণ বাড়িয়ে খেতে চান তাহলে একটু বাড়িয়ে বা কমিয়ে দিবেন। এখন আমি এই চিনিটাকে ভালো করে নেড়েচেড়ে ক্যারামেল করে নেব। যারা ডিমের পুডিংটা খেতে পছন্দ করেন না বা ডিমের একটা এক্সট্রা ফ্লেভারের জন্য পুডিং আপনারা খান না, তারা এইভাবে মালাই পুডিংটা বানিয়ে খেতে পারেন। এই পুডিংটা খেলে কিন্তু খুব ভালো লাগবে, আপনারা ডিমের পুডিংয়ের কথা ভুলেই যাবেন, এতটা টেস্ট হয়। ভালো করে নেড়েচেড়ে আমি ক্যারামেলটা করে নিছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি এর মাঝে দুধটা দিয়ে দিব। আর যত সুন্দর কালার আসবে তত সুন্দর কিন্তু পুডিংয়ের কালারটা হবে। এখন দিয়ে দিব লিকুইড দুধ। এখানে আমি আগে থেকে দুধটা জাল করে রাখছিলাম, ওই দুধটা এখানে দিয়ে দিলাম। আমি সরটা দিই নাই, শুধু সরটা রেখে দিছি, শুধু দুধটা এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে সর সহ এখানে দিতে পারেন। এখন আমি এই ক্যারামেলটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দিলাম আরও 1 কাপ দুধ। মোট আমি এখানে 3 কাপ পরিমাণ দুধ দিয়েছি। এখন ভালো করে একটু জাল করে নেব। আর এই যে ক্যারামেলটা আছে না, এটা কিন্তু গলে যাবে, চিন্তার কোনো কারণ নাই। আর চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রাখবেন। এখন দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো দুধ। এই মালাই পুডিংয়ের জন্য দুধটা তো আমি আগে থেকেই জাল করে রাখছিলাম। প্রায় 1 কেজি দুধকে আমি 3 পা করছি, মানে 3 কাপ। এখন দিয়ে দিব 1 চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটাকে আমি একটা বাটিতে দুধের সাথে মিলিয়ে নিছি। 1 চামচ আগার আগার পাউডার আমি 2 থেকে 3 চামচ পরিমাণ গরুর দুধের সাথে গুলিয়ে তারপর এখানে দিয়ে দিলাম। গরম দুধের সাথে যদি আগার আগার পাউডারটা দিতাম তাহলে কিন্তু একদম দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এই জন্য আমি আগে থেকে গুলিয়ে তারপর দিয়ে দিলাম। এভাবে আমি জাল করে আরও দুধটাকে শুকিয়ে নিব। আমি এই পুডিংটাকে 100তে 100 দিব, এতটা টেস্ট হয়। এই পুডিংটা আমার কাছে মনে হয়েছে একদম চকলেটের মতো। আমরা সাধারণত যে দুধের চকলেটটা খাই ঠিক ওই রকম ফ্লেভার আসে, আর টেস্টটাও হয় ওই রকম, একদম সফট, মুখে দিলেই মিলিয়ে যায়। এভাবে আমি আরও 5 মিনিট জাল করে নিছি। একদম কিন্তু রেডি হয়ে গেছে পুডিংয়ের জন্য। আর কতটা ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। 3 কাপের থেকে কিন্তু 2 কাপ হয়ে গেছে শুকিয়ে। এখন আমি গরম অবস্থায় একটা মোল্ডে ঢেলে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুতে এটাকে সেট করতে পারেন। চাইলে নিচে কাজু বাদাম কাঠবাদাম দিয়ে তারপরে রাখতে পারেন। আমি এখানে কিছুই দিব না, আমি জাস্ট এভাবেই রাখবো। আর পাতিলে যতটুকু ছিল আমি কেচে কেচে দিয়ে দিছি। এইভাবে আমি রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হওয়ার আগে কিন্তু ফ্রিজে রাখতে যাবেন না, ঠান্ডা হওয়ার পরে একটু ফ্রিজে রেখে তারপর নামিয়ে নেবেন। আর পরিবেশন করার আগে চাইলে আপনারা ঠান্ডা করে তারপরে পরিবেশন করতে পারেন। এই তো পুডিংটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এখন চাকু দিয়ে একটু সাইড দিয়ে একটু ছাড়িয়ে নিব যেন তাড়াতাড়ি পড়ে যায়। এই তো এই পুডিংটা বাসায় বানিয়ে দেখবেন, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মালাই পুডিংটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। এখন চাকু দিয়ে ছাড়ানো হয়ে গেছে, জাস্ট এভাবে রেখে দিবেন। কিছুক্ষণ পর দেখবেন আপনা আপনিই পড়ে গেছে। এই তো মাশাআল্লাহ, অনেকটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগে। বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। এখন আমি একটু কেটে দেখাই। যারা পুডিং খেতে পছন্দ করে অল্প সময়ে কিন্তু আপনারা এই পুডিংটা বানিয়ে খেতে পারেন। আর যারা ডিমের পুডিংটা পছন্দই করে না, খেতেই চায় না, তারা চোখ বন্ধ করে খেয়ে নেবে এই মালাই পুডিংটা। এই গরমে ঠান্ডা ঠান্ডা এবং একটা মালাই পুডিং হলে আর কি লাগে।